সকল চড়াই উতরাই পেরিয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ পেয়েছে তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব। তবে সংসদ নির্বাচনের পর এবার নজর শপথ গ্রহণ অনুষ্ঠানে। সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নতুন সংসদের যাত্রা শুরুর লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। প্রোটোকল, নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় জোর দিয়ে নেওয়া হচ্ছে সব আয়োজন। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে সংসদ সচিবালয়। শুক্রবার দিনভর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে প্রোটোকল, নিরাপত্তা, অতিথি সেবা ও প্রযুক্তিগত ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে সংসদ ভবনের ভেতর ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হয়েছে। এ বিষয়ে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশ ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হবে। সংবিধানের 148 অনুচ্ছেদ অনুসারে সাধারণত স্পিকার শপথ পাঠ করান, তবে স্পিকারের পদ শূন্য এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় বিশেষ পরিস্থিতিতে বিকল্প সাংবিধানিক প্রক্রিয়া বিবেচনায় রাখা হয়েছে। সূত্র মতে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী শপথ বাক্য পাঠ করাতে পারেন। অন্যদিকে সংবিধানের 148(2) ক অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও এ দায়িত্ব পালন করতে পারেন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ এবং ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু কারাগারে থাকায় সাংবিধানিক বিধান মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 212টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ জানিয়েছেন, নির্বাচিত সদস্যরা জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক দুটি শপথ নেবেন। সব আনুষ্ঠানিকতা শেষে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই শুরু হবে নতুন সংসদের কার্যক্রম।